গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলতে, স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করছে। আলী ফাতেমার কপালে চুমা দিয়েছে, সুবহানাল্লাহ, যে আল্লাহ দোয়া কবুল করছে, তা কান্দো কেন? দোয়া কবুল তো খুশির কথা, সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমার দোয়া কবুল করেছে, কি দোয়া কবুল করছে বলো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ফাতেমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমাতে বলে, তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যে মারা যাবে, দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, শেষ কথা হলো আজকে রাত্রে বেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। যেই কইছে আজকে রাত্রেবেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করতাম আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। এতদিন ধরে বিশ্বাস করতাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট। বীর হয়ে আমি মরে যাওয়ার কথা শুনে আপনি এমন করে দুর্বল হয়ে পড়ে গেলেন কেন? আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া আসলে, সবাই বলেন আসলে, কেন কন না কেন? এই যুবকেরা কি মনে করতেছে আসলে যাওয়া লাগবে না? না থাকার জন্য যাচ্ছেন? 3 তলা 5 তলা 7 তলা বাড়ি বানাচ্ছে, রে আমি যাবো না, রে যাবো না। তুরস্কের খবর কি, সিরিয়ার খবর কি রে? ওরা 7 তলা 8 তলা লিফট দিয়ে উঠছে, খালি সামান্য না। আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ, ভারত, আর একটা কি নেপাল নাকি মিয়ানমার, এই 3 দেশের মধ্যে ভূমিকম্প আসতেছে। কি মনে করতেছেন যাবেন না? কবে আসবি, কয়ে আসবি, দেরি করে। আর একবার যদি ভুল করেন, ভুল করা বুঝতেছেন না? আর একবার কি ভুল কব? হাদিসটা কব কি হুজুর, কব নাকি? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষকে নেত্রী বানান। এটা আমার কথা না, রাসূলের কথা। আর একবার করেন, আরে 4 তলা 5 তলা 7 তলা দেখে লাভ নাই তো, ঢুসে পড়বি রে। তাহলে আসলে যাইতে হবে। ওগো স্বামী, এত দুর্বল হলে চলবে না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। যেই বলেছে ফাতেমা, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। হযরত আলী কান্দার বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে গেলে তুমি কি চাইবা ফাতেমা? আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাওনি। আল্লাহ রাসূল ফাতেমার কাছে গিয়ে বলছে, ফাতেমা, তোর যা চাওয়ার থাকে আমার কাছে চাবি, আলীর কাছে যেন চাস না। মা আলীর কাছে যেন চাস না, তোর যা চাওয়ার দরকার আমার কাছে চাবি, খবরদার আলীর কাছে চাবি না, কারণ আলী গরিব, তোকে দিবার পারবে না। ফাতেমা বলে, বাবা, তাহলে এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন কেন? মেয়ে তো বুঝতেছেন না। আল্লাহ নবী বলেন, ফাতেমা, দুনিয়ার বহু ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, এখানে আমার করার কিছুই নাই।
আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসাইন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা ঘরের মধ্যে নাই। যে আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে চেতন পাওয়ার দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা দিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায়। হযরত আলী দূর থেকে চিন্তা করে, আমাকে ঘুমের মধ্যে রাইকা আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে গভীর রাস্তা আসতাম না, কারণ মেয়েরা যখন বড় হয় তখন বাপের কাছে কোনো কিছু চাইতে বড় শরম পায়। আসলে মায়ের কাছে চাই, ধরে কোন কার কাছে চাই? আমার কিন্তু কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, ওরা কোনো কিছু আমার কাছে চায় না, মায়ের কাছে বায়না ধরে। মা আমার কাছে কয়, মা মানে ওদের মা মানে আমার কে? আমি একদিন 3 মেয়েকে ডাকলাম, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা কেবল কাঞ্জিবুল উম্মাহ মাদ্রাসায় 9 বছর পড়তেছে, কেবল 9 বছর বয়স। আমি 3 জনকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললাম, মা তোরা হয়তো জানিস না, তোদের জন্য আমি কিন্তু দোলনা কিনিনি। মারে 3টা মেয়েকে বললাম, তোদের জন্য কিন্তু আমি দোলনা কিনিনি মা। তোদের মা আমাকে বলেছিল মেয়েদের জন্য দোলনা কিনেন, দোলনা দোল দিয়ে ঘুম পাড়াবো। আমি বললাম, এত বড় বুক থাকতে আমার মেয়েদের জন্য আমি দোলনা কিনবো না। 3 বছর পর্যন্ত তোদেরকে আমার বুকের উপরে ঘুম পাড়াইছি মা। তোরা যেন কোনোদিন বলতে না পারিস আমার ছেলে নাই বলে আমি তোদেরকে অবহেলা করি। মারে এত ভালোবাসি মা, তারপরেও তোরা আমার কাছে কেন বলিস না? মেয়েরা নিচের দিকে তাকায় কান দেয়ার বলে, বাবা আপনার কাছে চাইতে আমাদের বড় শরম লাগে। হযরত আলী দূর থেকে তাকায় দেখে ফাতেমা জানলা ধরে বলতেছে, বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমার প্রয়োজন হলে মায়ের কাছে বলতাম, কিন্তু মা নাই গো বাবা, আপনার কাছে গভীর রাত্রে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখনই দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে এসে কান ফেলাইছে। রাসূল বলে, ফাতেমা এত রাত্রে একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যেই বলছে আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। আমি যে জানলার কাছে, এটা কি আল্লাহর নবী জানে নাকি? আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। তুমি যে জানলার কাছে, এটা নবী জানতে পারে না। যারা জ্ঞানী তারা সবাই বিশ্বাস করে গায়েবের মালিককে। আরো জোরে বলেন, গায়েবের মালিককে। এটা যারা জ্ঞানী তারা বিশ্বাস করে। আর মূর্খরা বলে আমার বাবাও গায়েব জানে। বাবা বলে গায়েব জানে, চোখ বন্ধ করে মুরিদ কাত হয়ে পড়ছে। আব্বা আব্বা করে কয়, আব্বা পীরক আব্বা করে কয়, আব্বা এত জোরে ঝাঁকি মারলেন কেন? তোর তো চোখ নাই গাদা, তুই কি বুঝবো? চোখ বন্ধ করে দেখতেছি কাবার ধারে মুরগি ঘুরতেছে। এরা আল্লাহর ঘরের কাছে মুরগি ঘুরলে খেদা লাগবে না? ঝাঁকি মারছি, মুরগি সরে গেছে। মুরিদ কয়, হাই রে বাবা, কুঠি বাবার কুঠি কাবারে। আমার বাপ তো সব দেখে রে, কাবার মুরগি খেদায় বাংলাদেশের থেকে। বউ গেলে ঘরের মধ্যে দাঁশ পিছিয়েছে, বউ বউ শালা মদ্দা, এই ভণ্ড যা খাই তাই শোনে। দেখি তোর বাপ কেমন করে কাবার মুরগি খেদায়, আজকে আজকে পরীক্ষা নেই। দুপুরবেলা খাবার সময় ভাতের তলে মাছ দিছে, মাছ ভাতের তলে ভাজি করে দিছে, উপরে ভাত দিছে। এখন বাবা খাবার দিছে, বাবা করতে দেখে রে খালি ভাত দিলি তরকারি গুলি রে। তো মুরিদ বউকে বাবা ভাত দিছে তরকারি দিবা না? বউ বলতেছে আসতেছি।
আসতেছি। বাপ মনে মনে খুশি হয়, যাক তরকারি উচিলে ওর বউ দেখা হবি রে, তরকারি উচিলে ওর বউ দেখা হবি। বাবারা কিন্তু মুরিদের বইয়ের সাথে চোখ মারে, বোঝেন না শালারা, লুচ্চাতে লুচ্ছা, বোঝেন না। এই জন্য আমি প্রত্যেকটা ওয়াজে বলি ভাই, প্রত্যেকটা ওয়াজে বলি 3টা জিনিস খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনদিন সিদার লাগে না, মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন একটা পীরের বউ মুরিদ নাই, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, এই শালার কাছে মুরিদ হয়ে লাভ কি। আর মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, আমার বাড়িতে লাগবে না, পরের বাড়িতে পোড়া খামো, ধরে কোন কথা ঠিক কি। আর ডাক্তাররা জানে সিজার হলো মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্যে ডাক্তারের বউ সিজার করায় না, নর্মালে বাচ্চা হয়। আসলে সব মায়ের নর্মালে বাচ্চা হবে। যখন সিজার আবিষ্কার হয়নি তখন কি বাচ্চা হয়নি? এই কথা কোন তখন কি হয়নি? কিন্তু এখানকার ডাক্তাররা টাকা খাওয়ার জন্য আলট্রাসাউন্ড করলে কয় কাত হয়ে আছে, তো কাত হয়ে আছে, তখন কই কাত তো বার করে গেলে কাটা ছাড়া হবি না, শালারা ডাকাত। তো আসলে 3 দিন আপনি ধৈর্য ধরলে নর্মালি বাচ্চা হবে, কিন্তু মায়েরা পেটের বিষাদ ধৈর্য ধরে না, তখন পেট কাটে, বাচ্চার ঘুম ভাঙ্গিনি। এখন এই ঘুমন্ত শ্লোক বার করে কি করবি, লড়েও না চড়েও না, কথাও কয় না, তখন পা ধরে ঘুরেই ওর যে মাথার ঝাঁকি লাগে ভাই, ওই দুনিয়াতে আসার কান্না থামে না, পানি পড়া দিয়ে কান্না থামে না, তেল পড়া দিয়ে কান্না থামে না। মা ওকে হুজুর দোয়া দরুদের বরকত নেই, কেমনে কান্না থামে? 1 মাস পরে বললাম মা খবর কি, আর কান্দে না। তো থামলো কি দিয়ে? একটা মোবাইল কিনে দিয়েছে হুজুর, আর কান্দে না। এই শালা সিদার করা চল বলো, মোবাইল না দিলে ভাত খায় না। কথা কন না কেন, কথা কন না কেন? মোবাইলের গেম খেলা না দিলে তারা কান্না থামে না। আই রে সিজার করা রে, সিজার করা রে, মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দেন। পি মুরিদের বউ বলতেছে আমি আসতেছি। বাপ কয় দেখ রে, তরকারি উচিলে বউ দেখা যাবি রে। কিছুক্ষণ পরে ঝাঁটা লেট হচ্ছে, ঝাঁটা ঝাঁটা। মুরিদ কয় তরকারি বাদ দাও, ঝাঁটা কেন? যেই বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, ভাতের তলে ভাজা মাছ দেখবার পায় না, এই ভণ্ডক ঝাঁটা ছাড়া উপায় নাই। আমি মায়েদের বলবো, মা তোমার স্বামী যদি ভণ্ড পীরের মুরিদ হয়, তাহলে ঝাঁটা দিয়া ভণ্ডক সাইজ করা লাগবে। কি দিয়া সাইজ করা লাগবে? আরো জোরে বলেন। নামাজও লাগে না, রোজাও লাগে না, কেমনে যাবে বাবার দরবারে, আমার দয়াল বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এই ভণ্ডদের আস্তানা আল্লাহর কোরআন চালু হলে বাংলার জমিনে থাকবে। লিল্লাহে তাকবীর। হযরত আলী জ্ঞানী মানুষ, বুঝবার পারছে যে কেমন তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে, কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে, অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায়। এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে, আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা, তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে বাবা জীবনে বহুবার কইছি বাবা, কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। বলবো না বাবা, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা 2টা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব এক কালীর সঙ্গে বিয়ে হলো। জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি। আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড়
কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে। রাসূল ডাকতে বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা, আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা, সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দে আর বলে, আল্লাহ গো, এত কষ্টের পরেও আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ, মনে হয় জান্নাত আমার ঘরে। ফাতেমা যখন কান্দের বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো বলে চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা আমার কবর দিবে, দুনিয়ার মানুষ আমার কবর দেখবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি দুনিয়ার কোনো মানুষের দোয়া চাই না, আমি খালি আপনার দোয়া চাই। আপনি দোয়া করলেই ফাতেমার যথেষ্ট হয়ে যাবে, কারণ মেয়ে মানুষ কারো দোয়ার দরকার নাই, খালি স্বামীর দোয়া হলেই তার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার জন্য খাটনির ব্যবস্থা করবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে। আমি ফাতেমা খুঁজা দেখলাম 4টা পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার লাশটা কান্দে নেবেন। আমি কয় মন ওজন, কতটুকু ওজন আপনি জানেন গো স্বামী, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাবার চাই না। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটু দাফন করবেন। হযরত আলী দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার ফাতেমার উপর একটু খুশি হয়ে যাও। মায়েরা শোনেন, স্বামী বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি একটু খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার যে কবর দিতে সেই কবর আর নাই। হযরত আলী চিল্লায় বলে, এই মাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে, আলী, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একটা নবীও পাইছি, মাশাআল্লাহ। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বোরাকের চারিদিকে 7 বার ঘুরলেন। যারা আমরা হজ করি, কাবা ঘর কয়বার ঘুরি? 7 বার। যারা হাদিসে আছে তারা জানে। তো এই বোরাকের চারিদিকে রাসূল 7 বার ঘুরলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? আপনি ঘুরে ঘুরে এমন করে কি দেখতেছেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এই বোরাক দেখার পরে আমার পুলসিরাতের কথা মনে হয়। কিসের কথা মনে হয়? জিবরাইল বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা চিন্তা করেন কেন? আমাদের নবী কার দোস্ত? এই জন্য আমাদের নবীর ডিগ্রি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর কি বন্ধু। খলিলুল্লাহ মানে কি?
খলিলুল্লাহ মানেও কিন্তু আল্লাহর বন্ধু। যারা আলেম তারা বুঝতে পারতেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবী তাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মানে আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী সেটাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর আমাদের নবী যা চাইছে আল্লাহ সেইটা দিয়া নবীকে আল্লাহর বন্ধু বানায় নিছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসরাতের কথা কেন চিন্তা করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি ফেরেশতা, তুমি বুঝবা না। তুমি যদি আমার মতন নবী হইতাম তাহলে বুঝতে পারতা যে পুলসরাতের নিচ দিয়ে জাহান্নাম, যেই পুলসরাত হলো 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত সেই পুলসরাত কেমনে পাড়ি দিবে? আমি বোরাক দেখতেছি আর চিন্তা করতেছি, এমন করে বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে একটা করে দিয়া দিত, লাভ কি হতো? বিজলি আকারে পুলসরাত পার হতো। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এটা বেশি চাওয়া হলো। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আপনার জন্য করছে, আর আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এটা একটু বেশি চাওয়া হলো। আল্লাহর নবী জীবনে 3 বার রাগ করছে। যেরকম কয়বার? আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী? যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাইফের ময়দানে, নবী তাদের জন্য হেদায়েতের দোয়া চায়। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা রক্ত ঝরালো, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে? দেহ দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এটা কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি? আল্লাহ রাসূল বলে, জায়েদ তুমি বুঝবার পারোনি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের হেদায়েতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জায়েদ কয়, এটা কে রে? মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী জীবনে কয়বার রাগ করছে? প্রথম রাগ হলো জিবরাইল বোরাকের কাছ থেকে, নবী বোরাকের কাছ থেকে 11 গজ সরে গেল। যেখানে বোরাক দাঁড়িয়ে আছে সেখান থেকে 11 গজ মানে 22 হাত সরে গিয়ে বলতেছে, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। ঠেকা কার? আল্লাহর। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। এই খবর আমি জানার পরে কোনোদিনও আল্লাহকে দেখার সাহস আমার হয়নি। আমি কোনোদিনও বলিনি আল্লাহ দেখবার চাই, কিন্তু আল্লাহ বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ঠেকা কার? আজকের মাহফিল কমিটি যদি আমার বাড়িতে গাড়ি পাঠাতো, হুজুর আমরা মাহফিল কমিটি গাড়ি পাঠাই দিলাম, আপনি গাড়ির চলে আসেন, তো তাহলে ঠেকা কি কমিটির না ঠেকা বক্তার? জোরে কন, ঠেকা কার? কমিটির ঠেকা, গাড়ি পাঠিয়ে দিছে। তো আল্লাহ বোরাক পাঠাইছে নবীকে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা কি নবীর না আল্লাহর? নবী রাগ করে বলতেছে, ঠেকা আমার না জিবরাইল, ঠেকা তোমার আল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাকের বাজেট না হওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না। কপাল কপাল। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমার নবীকে আমার আরশে নেওয়ার আশায়
প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি? কথা কয় না। কেমন নবী রে? যেই নবী আল্লাহর আরশে যাওয়ার সময় হামাকের কথা বলে না। আর আমরা এমন নেতা পাচ্ছি সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কি না? খালি বিজ্ঞাপনের নাম থাকে, নেতা আসে না। শিলা নেতার চামচাগিরি করা চলবে না তো। চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীকে নেতা মেনে তার আদর্শ গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? প্রথম রাগ। আল্লাহ যখন বললেন নবী গো আপনার উম্মতের জন্য আমি কেমন জান্নাত বানাইছি আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। নবী জান্নাত দেখার জন্য ঢুকলেন লাইলাতুল মিরাজে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আপনি জান্নাতে ঢোকার পরে কেমন লাগতেছে? আল্লাহ রাসূল বলে জিবরাইল এত সুন্দর নাজ নিয়ামত, আলহামদুলিল্লাহ। খালি নিয়ামত আর নিয়ামত। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই। নবী বলে কি খেয়াল করি নাই? জিবরাইল বলতেছে দেখেন জান্নাতের দরজায় লেখা আছে ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? আয়াতটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হুজুর আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বাইর না হলে আল্লাহ কিন্তু আপনাকে বাইর করে দিবে না। খামাখা দেয় কি লাভ দুনিয়াতে? আইসেন যখন জান্নাতের মধ্যে আর জান্নাত কেমন নেতা কেমন নবী পাইছে একটু দেখেন। জান্নাতত গেছে, সংসদত গেছে না জান্নাতত গেছে? সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। ধরে কান সুবহানাল্লাহ। হযরত বেলাল একবার নবীকে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা মারা গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি কবরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে বেলাল তোমার কি ধারণা? বেলাল কিন্তু নবীর খুব পছন্দের সাহাবী, কারণ মুয়াজ্জিন আর ইমাম। সুবহানাল্লাহ কোন দেখেন মসজিদের মুয়াজ্জিন আর ইমামের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, মুয়াজ্জিন আকামত দেয় আর ইমাম মেহরাবত যায়। আকামত না দেওয়া পর্যন্ত কিন্তু ইমাম যায় না, এই সম্পর্ক। তা আল্লাহ রাসূল বলে বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা প্রশ্ন করবে। তো রাসূল বলে কোন 2টা? বলে একটা প্রশ্ন করবে মান রব্বুকা আপনার রবকে, আর একটা প্রশ্ন করবে আমার দিনুকা আপনার দিন কি। কিন্তু আমার নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনিই তো নবী। তা আল্লাহ নবী বললেন বেলাল তোমাদেরকে প্রশ্ন করবে আমার নবীকা তোমাদের নবীকে, কিন্তু আমাকে প্রশ্ন করবে না। কেন? আমার কোনো নবী নাই। আমার ভাগ্য এত খারাপ রে বেলাল, তোমাদের নবী আছে কিন্তু আমার কোনো নবী না। নবী আফসোস করে বলতে যে আমার ভাগ্য কি খারাপ রে, আমার নবী নাই রে। সুবহানাল্লাহ না কেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। যত পাপ আমরা করি না কেন, খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি আমাকে কোনো টেনশন নেই, কারণ আমাকে উকিল আছে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবে সব নবীর উম্মতে করে চিন্তা হবে কি হবি রে, আমাকে নবীরাই নফসি নফসি করতেছে রে।
কিন্তু আমাদের কোনো টেনশন নাই। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন। আমার আল্লাহর সঙ্গে জেরা করে করে, ওকালতি করে করে আমাদেরকে জামিন করে জান্নাতে ঢুকায়া তারপরে নবী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ আসতে হলো, এত বড় সুযোগ আল্লাহ আমাদের দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, যদি আপনি ইচ্ছা করেন জান্নাতে থাকতে পারেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। রাসূল বলে, বেলাল, মানুষ মরে গেলে কবরে যাবে, আর কবরে গেলে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে আমাকে প্রশ্ন কেমনি করবে? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কে রে? রাসূল বলতেছে আমি যদি না মরি, মরলে তো প্রশ্ন হবে নাকি? কন কবরে গেলে প্রশ্ন হবে। আপনারা বলেন তো, আমাকে নবী কি কবরে আছে না রওজাত আছে? কথা বলেন, কথা বলা লাগবে তো। আমাদের কবর নবীরও কবর নাকি? সবাই বলতেছে রাসূলের রওজা, আবু বকরের কবর, ওমরের কবর। আজ পর্যন্ত কেউ বলেনি নবীর কবর, আবু বকর কবর, ওমরের কবর। না, আবু বকরের কবর, ওমরের কবর, কিন্তু রাসূলের রওজা। ইসলামের আলোক জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কে বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা? কন তো, কন দেখি। ময়রা খোলে কবর, আর যদি কোন ঘুমায় আছে তাহলে কবর না। আপনারা কেউ কবর পারবেন এমন কোনো সাহস আছে যে ময়রা আছেন নবী মদিনায়? এই নবীর উম্মতে একজন কোন তো কবর পারবেন? কেন পারবেন না? কারণ আমরা যে দরুদ পড়তেছি, এই যে দরুদ পড়লাম, ফেরেশতা লিয়ে যে নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জোয়ানপুরের মাহফিলে আপনার পাগলারা জীবনে আপনাকে দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়তেছে, এই দরুদগুলো জমা নেন। তো মরা মানুষকে কিছু জমা দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বললেন, জিবরাইল, জান্নাত দেখার জন্য আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে, আমি সেই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি নেব। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে। আচ্ছা, যারা বলতেছেন সন্দেহ নাই, আপনারা তো সবাই তাই বললেন, আপনারা কি সবাই কোরআন হাত দিয়ে ধরছেন? না তো কয় চলবে না। মুসলমানের সন্তান হয়ে কোরআন এখন পর্যন্ত ধরেননি, তো কি ধরছেন? এই ছোট ছোট বাচ্চারও দিকে চিল্লাচিল্লি করে। এ কি মাদ্রাসার ছাত্র না বাহিরের চলবল? আপনারা মাহফিল কমিটির লোকেরা একটু মাহফিলের পরিবেশ বজায় রাখা লাগবে, বোঝেন না? মাগরিবের পরে মনে হচ্ছিল, একজন বলল বারবার, ঘোষক, আজকে মনে হয় ফাঁকা ময়দানই ওয়াজ হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ফির করে লোক আসতেছে না? সামিয়ানা ভরে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার একটু শরম লাগতেছে। কি শরম? যে একই মহাদেবপুরে আমার 17টা ওয়াজ, এক থানাত কয় ওয়াজ। খুবই শরম লাগছে, কারণ 4 বছর আমাকে ওয়াজ করে দেয় নেই মহাদেবপুর ধরে। এই কাজা আদায় করছে সব, এ পাড়া ও পাড়া, খালি সব পাড়াতে ওয়াজ। আমার এবছর এত শরম লাগতেছে, কে দাওয়াত নেওয়ার সময় তো এই টেনশন আমি করিনি রে, চিন্তা করিনি রে, এত ওয়াজ করে এ পাড়া ও পাড়া সব পাড়া। আমি মাগরিবের
পরপরে আইসে আইসা মাহফিলের বিরান অবস্থা থেকে আমার শরম লাগতেছে, ঘন ঘন ওয়াজ করবা, এই জন্য লোক হচ্ছে না। কিন্তু এখন কলজাতে একটু সাহস লাগতেছে, সুবহানাল্লাহ। আগামী থেকে এই ভুল আর হবে না। আজকেও 2 দল আছে আগামী বছরের দাওয়াত দেওয়ার জন্য। আমি দোহাত করে করছি না ভাই, না না, আবার কয়েক বছর পর লেওয়া লাগবে, বোঝেন না? বেঁচে থাকলে এই ঘন ঘন আর করা হবে তাই? জুয়ানপুর একটা নাম করা মাদ্রাসা, সেই মাহফিলে কি লোক রে, এসব পর্যন্ত লোকই নাই। আশ্চর্য হয়ে গেলাম, কুটি সেই। তারপরে দেখি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কেন এখন মোটামুটি একটু হ্যাঁ ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে যারা হইচই করতেছে ওদেরকে হয় বসান, না হয় বলেন বাড়ির যা বাবা, হইচই করিস না। এত রাত্রে হইচই করা লক্ষণ ভালো না। এত রাত্রে হইচই যে সন্তানরা করে, এরা বড় হলে কি হবে? কথা বুঝতে পারতেছেন না? কোরআনের মাহফিলে না বসে সাইডে যারা হইচই করতেছে, বড় হলে এরা কি হবে একটু আন্দাজ করা লাগবে, আন্দাজ। হ্যাঁ, এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলে, যদিও আমরা কোরআন শরীফ এখনো অনেকে ধরিনি, তারপরেও বলা লাগবে। কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কোরআনে কোনো ধোঁকা। এত আস্তে কোন খাবার আমাকে কাহালুতে 2 দল মানুষ আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আচ্ছা, মেয়ে মানুষের জন্য জোরে কথা বলা জায়েজ না হারাম? কথা কয় না। মেয়েরা যদি জোরে কোরআন পড়ে পরপুরুষ যদি শুনবার পায়, তাহলেও পাপ হবে। মেয়েদের কোরআন শরীফ পর্যন্ত জোরে পড়া যাবে না। এই ওয়াজ কেবল আমি টাঙ্গাইল করছি, ইতিমধ্যে একজন আমার কাছে কাগজ দিয়েছে, হুজুর তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কোরআন শরীফই যদি শোনা না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি স্লিপ পাওয়ার পরে আমার গোটাল গাঁও খালি কাঁপতিছে। আমি যদি বলি জায়েজ নাই, সাথে সাথে গ্রেফতার হওয়া লাগবে। জোরে ঘর কথা ঠিক। আমি চিন্তা করলাম কি করি রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। সবাই কন না কেন, মজা লাগবে, মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে কি উপায় নাই? আছে। তো মেয়ে মানুষ আস্তে কথা কয়, পর্দার খেলাফ হওয়ার ভয়। আর একদল আস্তে কথা কয় যারা চোর, চোর। এরা জোরে কথা কয় না, ফিসফিস করে কথা কয়, চুরি করবি যায়, জোরে কথা বলা যাবি তাই। তাহলে কয় দল আস্তে কথা কয়? একটা হলো মেয়ে মানুষ, একটা হলো চোর। আপনারা কোন দলের মধ্যে আছেন? তো মরদ মানুষ কথা ফিসফিসে নিকে। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এইবারে জুয়ানপুরের কথা হলো। আমি সেই কোরআন থেকে সূরা কাউসার, কারণ রজব মাস মেরাজের মাস, নামাজের মাস, এই মাসেই আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল্লাহ বললেন, নবী গো আপনাকে কাউসার দেওয়া হলো, কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ খান। কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা
যেই পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চৌল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আয় হাই রে, এ কাউসারের পানির কি পাওয়ার রে! খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামত যাবেন, এর ঢোকা মাত্রই জাহান্নামী জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর হবে কি সানি? তামার। তামা বোঝেন? তামার যত তাপ পড়বি তত তাপ কমে না বাড়ে? এই মাটিতে কিন্তু তাপ পড়লে তাপ কমে, কারণ তাপ শোষণ করে, কিন্তু তামা শোষণ করে না, যা পড়ে তার ডবল ছাড়ে। তাহলে হাসর যখন তামা হয়ে যাবে, ওই সময় মানুষ পিপাসা হয়ে পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, ওই সময় আমাদের নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি পানি পানি করে আপনার কাছে আসে, আপনি তাদেরকেও যদি পানি পান করান, তাহলে তারাও তো জান্নাতে চলে যাবে, কারণ পানি পান করে জাহান্নামে গেলে যদি জান্নাত হয়। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হাউজে কাউসারের মালিক আমি না, আমি হলাম হাউজে কাউসারের সাগীদার। সাগীদার, সাগীদার বোঝেন? আপনাকে এলাকার যারা বাঁটা চোরা করে এদের নাম কি? ও সাগীদার। মালিক হচ্ছে আল্লাহ। দরকার মালিককে। আমি আমার ইচ্ছা মতো হাউজে কাউসারের পানি যাকে তাকে দিবার পারবো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? আল্লাহ রাসূল সূরা কাউসার থেকে তেলাওয়াত করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? জোরে বলেন। কারা কারা ঈশার নামাজ পড়েননি? হাত তুলবার কমন হতো, হাত তুলবার কম। ভাই এত বড় সাহস কেমন হয়? হাত তুলবে, পড়িনি, হাত তুলছে। আমি তো হাত তুলবার করছি, খালি বলতেছি কারা কারা পড়েননি। নিজের বিবেক সবচাইতে বড় আদালত। বাংলাদেশের সবচাইতে বড় আদালতের নাম কি? জোরে বলেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আজকে হাইকোর্ট যদি বড় আদালত হতো, তাহলে পরিমনির মতন বেশ্যা জামিন পাত না, আর আলেমদেরকে হাত করা পরে জেলখানায় ঢোকা লাগতো না। জোরে কোন কথা বলতে। আজকে মামুনুল হকের খবর জানেন? আদালতে, নারায়ণগঞ্জে আদালতে তুলতেছে, বেচারা ওই আদালতে যাওয়ার সময় তকবির দিচ্ছে, চারিদিকে পুলিশ খাড়া আছে, মাথা হেলমেট মারা দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুলিশেরা কই কে রে? ওই মামুনুল হক। এটাই মামুনুল হক। আজকে যদি বিচারপতির বিবেক থাকতো, জালেমরা জেলখানায় ঢুকতো, আলেমরা বাহিরে থাকতো। জোরে কোন কথা ঠিক কি না? বিচারপতি আছে কিন্তু বিবেক নাই, বিবেক নাই। এই জন্য সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে প্রশ্ন করেন, নেশা তারা বাদ দিচ্ছেন, ফজরের আগে যদি মরিয়া যান, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, হতে পারে কি পারে না? এশার নামাজ কাজা করেছ, যদি ফজর আগে তোমরা মারা যাও, দুনিয়ার সমস্ত আলেম যদি তোমাদের জান্নাতের জন্য দোয়া করে, তোমরা জান্নাতে যাইতে পারবা না। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই রজব মাসটা মেরাজের মাস, আর মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। আর হাউজে কাউসারের পানি যদি আমরা পাবার চাই, নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই রে। হাউজে কাউসারের পানি পাওয়ার নামাজ ছাড়া উপায় নাই। কি হাউজে কাউসারের পানি পান করবেন? কারা কারা করবেন? আল্লাহ খাদ দেখান, আল্লাহ আল্লাহ লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন পানি যদি পান করবার চান তাহলে নামাজ পড়া লাগবে না। পড়ার কথা কোরআনত নাই, হাদিসও নেই। পড়া আল্লাহ খুব এমন ভাবে কথাটা কোরআনে কোট করছে, প্রত্যেকটা জায়গায় বলেছে আকিমুস সালাত। আযান দিছে ফজরের, গুড়িয়া চেতন পাচ্ছে, গুড়িয়া, কিন্তু আর জুয়ান আইডিয়া আইডিয়া চেতন হয়নি। আইডিয়া 3টা পর্যন্ত আর 3টা খেলা দেখছে। আইডিয়া চেতন যে থাকে না তা কিন্তু না, চেতন থাকে খেলা দেখার জন্য। কিন্তু যে আসসালাতু খায়রুন নাওম, তখন আর আইডিয়া নেই। আইডিয়া মানে বেটা, আয়না মানে কি, আর বুড়া মানে বাপ। বুড়া উজু করে মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করলো ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে করলো, আজান শুনে কুটি গেল। জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকাতে হচ্ছে। কেরা? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও। কিন্তু পাও নাই, মাথাও নাই, আর বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? বাপ চিন্তা করে নামাজ পড়লে তো হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে যদি বাঁচবার চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আড়িয়াকেও বাঁচান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আড়িয়া করলে মন খারাপ করতেছেন? যারা নামাজ পড়ে না এরা আড়িয়া। বাপ এখন বিড়াল যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ঘরের মধ্যে গেছে, যে কম্বলের এক মাথা আলোক করছে, আলোক করে বেটা লাভ ধরছে, আব্বা আহ আহ করতেছেন কেন? তাই কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ বাড়ে। 3টা পর্যন্ত খেলা দেখলি, তখন তোর চোখ ঘুম ধরে না। ঘুম হইতে নামাজ অতি উত্তম, মুয়াজ্জিন আযানে কইলো, আর তুই কম্বলের মধ্যে ওযু কর। ওযু করে মসজিদে নিয়ে যায়, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। খারাপ বাপ বেটা নামাজ পড়ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় বাপ বেটা একসাথে জান্নাতি। ধরে এখন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ কোরআনে কইছে, ও আকিমুস সালাত, নামাজ কায়েম কর। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য হলো নামাজ 1 নম্বর, আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি, আর মেয়েদের জন্য। আমার অনেক মায়েরা আছে, তারা চিন্তা করতেছে হুজুরকে আমাকে ওয়াজ করবে না। আমি মায়েদের জন্য ওয়াজ একটু পরে করতেছি, মা ধৈর্য ধরেন। নামাজের কথার আগে শোনেন, এই নামাজ
আল্লাহ নবী পাইছেন আসমানে, নামাজ নিয়ে আসলেন জমিনে, নবী থাকলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন আমাদের জন্যে। ধরে কান সুবহানাল্লাহ। নবী যদি বলতো আল্লাহ, নবী যে হাবিবুল্লাহ যদি বলতো আল্লাহ আইছি তোমার কাছে, আর আমি দুনিয়ার যাব না আল্লাহ, আল্লাহ কিন্তু বলতেন আপনি থাকবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আল্লাহ নবী দুইজনা প্রেম করিব গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছে গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশেতে নিত, জায়গা যদি থাকিত আরশেতে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। নবী কি থাকছে নাকি? চলে আইছে দুনিয়াত কার জন্যে? নবীর জন্যে না আমাদের জন্যে? একটু জবান খুলে বলেন, আমাদের জন্য নবী এসেছেন। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ করে নবী হেরেম থেকে বের হচ্ছেন। বের হওয়ার সময় সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আসলে বেটার নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিসাম। আল্লাহ নবী সবসময় দুইটা ওমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে ইসলাম প্রচারে মারার কোনো সমস্যা। হলো নেতা, আর একটা ওমর হলো কেদার। একটা ওমর হলো নেতা, আর একটা ওমর হলো কি? যেটার নাম আবু জেহেল আমরা বলি তাই ছিল নেতা, আর ওমর ইবনুল খাত্তাব সে হলো ক্যাডার। প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? দেখবেন নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। ক্যাডার মাঝে মধ্যে, ক্যাডার বোঝেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তাত বসে কান দিচ্ছে। তো মুসা কয়, কে রে দোকান বাদ দিয়ে রাস্তাত কান দিস কে? তখন বলতেছে ফেরাউনের ক্যাডার। ফেরাউনের কি? ফেরাউনের ক্যাডার আমার দোকানে সব টাকা বাকি খাচ্ছে, টাকা চাইলে দোকান তুলে দিবার চাই, তো এখনো বাকি দিতে দিতে আমার আর কিছুই নেই, এই জন্য রাস্তাত বসে কানতেছি। তো মুসা কয়, সে ক্যাডার কোথায়? ও ও যে যাচ্ছে, দেখেন ওই যে ওই কেটে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম সামনে বলে, এই টাকা দে। ফেরাউনের ক্যাডার কয়, কে রে টুপিওয়ালা, এ দাড়িওয়ালা, তুই কে রে? তুই জানিস আমি কে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ক্যাডার বলতে, জানিস আমি কে? আমার দল এখন ক্ষমতাতে আছে রে, আমার দল এখন ক্ষমতাতে আছে, তুই আমাকে চিনিস? মুসা বলে, এই তুই আমাকে চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতাতে আছে রে, তোর দল আর আমার আল্লাহ। আসলে কোন ইমানদার যদি বলে যে আমার দল ক্ষমতাতে আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কি আছে? ইমানদারকে আমি বলতেছি, ভাই ইমানদার, কোন আওয়ামী লীগ বিএনপিকে আমি বলতেছি না, ইমানদারকে বলতেছি। আপনারা যখন কোরআনের মাহফিল আইছেন তখন কি দল করতেছেন না ইমানদার? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা ইমানদার। ধরে কোন কথা ঠিক না? ইমানদারকে আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার মানে কি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। জবান খুলে বলা লাগবে, ক্ষমতাকার। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে ক্ষমতার কে আছে? কেউ যদি এখন বলে, কথাই কথাই যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, এ বলা মাত্রই ওর ইমান গেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতাত নাই, কোন দল ক্ষমতাত নাই। ক্ষমতাত আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ, ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? না অন্য কেউ ক্ষমতা না। এই জন্য ক্ষমতার ব্যাপারে কাউকে যদি বলে শিরক হয়ে যাবে, শিরক, মুশরিক। আমরা কি মুশরিক হব না মুমিন হব? তাহলে ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্যাডার বলতেছে আমার দল ক্ষমতাতে আছে, মুসা কয় আমার আল্লাহ ক্ষমতাতে আছে। কে কে কয় দিব না রে, বাম হাতে মারছে চড়ে, এক চড়ে ক্যাডার মরিছে।
আজকে বাংলাদেশ থেকে ফেরাউনের ক্যাডার যদি মুক্ত করবার চান, মুসার মতন হাতে শক্তি থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের তো হাতের শক্তি নাই, খালি মোনাজাত আছে। কোন শক্তি নাই, একটাই শক্তি মোনাজাত। আল্লাহ আল্লাহকে আর কাম হবি না মোনাজাত দিয়ে। কারণ আমার জীবনে কেউ সরাসরি পরীক্ষা বাইরে ড্রাইভার বলছে, হুজুর আমি গাড়ি গ্যারেজে থুচ্ছি, আপনি বাসার যান। খালি গেট খুলেছি, গাছ গেটের কাছে আমার ভাই গেছিল, গেটের কাছে আমের কাছে তাহলে 4টা কুত্তে আমার ধরলো খাম খাম করে। আমি ইন্না হমি আকিদু না কায়দা আকিদু কায়দা করি, কুত্তা আরো কাছে আসে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তে জুব্বাত কামড় মারছে। আমি আয়তাল কুরসি পড়ি, কুত্তা মনে হয় জুব্বা ছিঁড়বি। আমি কইলাম কেরে এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না খেরে। তখন আমার ইমান বলতেছে, হুজুর তোর খালি দোয়া আছে, তোর লাঠি নাই। তোর লাঠি নাই রে হুজুর, তোর লাঠি নাই। খালি লাঠি থাকলে এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানের দোয়া আছে কিন্তু লাঠি নাই। মুসার মতো লাঠি ধোয়া লাগবে। ধরে কোন কথা কথা নাই। কারণ যে হারে কুত্তা বাড়িছে ভাই, এই কুত্তার হাত থেকে বাঁচতে গেলে খালি দোয়া দিয়ে বাঁচবেন না, লাঠিও লাগবে। অ্যাঙ্গেলে মার দিলাম, পরে বুঝে নেবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। সর্বপ্রথম আল্লাহ নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। ধরে বলেন নাম কি? আসলে এর নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিসাম। হিসামের বেটা হলো ওমর, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। একজন হলো নেতা, একজন হলো ক্যাডার। নবী দোয়া করতেন, আল্লাহ এই 2টা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে আমার ইসলাম প্রচারে আর কোনো সমস্যা নেই। কিন্তু একটা ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছে, আর একটার জন্যে করে নাই। নবী বলে, আল্লাহ একজন ক্যাডার যে মুসলমান হলো, কিন্তু নেতা ওমর যে মুসলমান হলো না। আল্লাহ বলে, হাবিব গো দোয়া দেয়া যদি সব কিছু হয়ে যায় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। দোয়া দেয়া যদি সব কিছু হয় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, দোয়া করে না, দাওয়াত দেয়। তো ওমরকে দোয়া দিয়ে কবুল করছি, আর এই আবু জেহেলকে দাওয়াত দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে? নবীকে দাওয়াত বন্ধ করছে নাকি? 400 বার দাওয়াত দিয়েছে, 400 বার। তো প্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল বলতেছে, বাজান নবী কিন্তু বাজান করে কর, মানে মুকুট ঠিক আছে বুঝলেন, আমি ভিতরে কি আছে সেটা তো বুঝতেছেন। আমাকে মুকুট, হুজুর হুজুর মুকুট ঠিকই কর, কিন্তু তলে তলে যখন বাপ মরছে মা মরছে তখন কি হুজুর, হায় কি সুর। আমার আব্বা বলছে, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন হুজুর। হুজুর আমরা একটা গ্রুপ আছে, কেউ মল্লি যায়, যে ঝুঁকে ঝুঁকে 1 খতম কোরআন সব পড়ে, ঝুঁকে 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 পড়ে। 1 খতম কোরআন পড়ার পরে বলতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে এসে 1 খতম কোরআন সব পড়লাম, এর যা সওয়াব হলো যে নেতা মরিছে ওর আমলনামা দেও। তো ডান কান্দের ফেরেশতাকে আল্লাহ ই কয় কি, ই যে বলতেছে যে নেতা মরিছে তার আমলনামা দেও। আর তোমার নবী কইছে আলিফ বললে 10, লাম বললে 10, মিম বললে 10। উনি যখনই কোরআন শরীফ পড়িছে পড়া মাত্র আর নেকি লেখাই শেষ, নেকি তোর কান্দত লেখা শেষ হয়ে গেছে। উনি আবার চালান দিচ্ছে, ব্যাপার কি উনি যে চালান দিচ্ছে অমুক নেতাক দেও, এটা কুটি আসা। আল্লাহ বলতেছে, হুজুররা খুব চালাক রে। আসলে শোনেন আজকে কারেক্ট কথা, মরা মানুষের জন্য এ কোরআন দিয়ে কিছুই হবে না ভাই। মরা মানুষের জন্য আল্লাহ এই কোরআন দেয়নি, আল্লাহ কোরআন দিয়েছে জীবন্ত মানুষের হেদায়েতের জন্য। ধরে কোন কথা ঠিক না?